স্বাধীনতা দিবসে বাংলাদেশ আর্মি মেয়ে নুসরাত আকাশে ফাইটার প্লেন দিয়ে মহড়া দিচ্ছিল। ঠিক সেই সময় সে খেয়াল করে একটা কমার্শিয়াল প্লেনের উপরে দুর্বৃত্তরা বোম ফিট করে প্লেনটি ব্লাস্ট করে দিতে যাচ্ছে। প্লেনের ভিতর অনেক নিরীহ যাত্রী ছিল, যারা জানেও না একটু পরে তাদের মৃত্যু হতে চলেছে। ঠিক সেই সময় নুসরাত নিজের ফাইটার প্লেন থেকে লাফ দিয়ে সেই কমার্শিয়াল প্লেনের উপরে নেমে আসে। দুর্বৃত্তরা এটা দেখে নুসরাতের উপর এলোপাথারি গুলি চলাতে থাকে। নুসরাতও নিজের ট্রেনিংকে কাজে লাগিয়ে গুলির থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, আর সেও দুর্বৃত্তদের গুলি করতে শুরু করে। কিন্তু অন্যদিকে বোমটা ফেটে যাওয়ার আর মাত্র ৪০ সেকেন্ড সময় বাকি ছিল। নুসরাত গুলি করতে করতে কয়েকটা দুর্বৃত্তকে মেরে ফেলে। শেষমেশ দুর্বৃত্তদের লিডার বেঁচে থাকে। তখন লিডারের রাইফেলের বুলেট শেষ হয়ে যায়। তখনই নুসরাতেরও রাইফেলের বুলেট শেষ হয়ে যায়। আর তখনই দুইজনের মধ্যে হ্যান্ড টু হ্যান্ড ফাইট শুরু হয়। নুসরাত কাংফু স্টাইলে এলোপাথারি লিডারকে মারতে থাকে, অনবরত শক্তিশালী লাথি ঘুষি মারতে থাকে। লিডার দিশেহারা হয়ে যায়। নুসরাত এক লাথি মেরে লিডারকে প্লেন থেকে ফেলে দেয়। কিন্তু ফিট করা বোমটার ফেটে যাওয়ার আর মাত্র ১০ সেকেন্ড বাকি ছিল। তখনই নুসরাত বোমটা নিয়ে প্লেন থেকে লাফ দেয়। বোমটা নিয়ে নুসরাত সোজা নদীর ভিতরে গিয়ে পড়ে যায়, আর সাথে সাথে নদীর ভিতরে বোমটা বিশাল ধামাকা করে ফেটে যায়। সব যাত্রীরা জানে বেঁচে যায়, কিন্তু নুসরাতের এত বড় ত্যাগ, স্যাক্রিফাইসের কথা কেউ জানতেও পারে না।